হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা শুরু করতে যাচ্ছি মাধ্যমিক লেভেলের একদম গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেনে 5 মার্কস পাওয়া মনে হয় অনেকটা সেফ, কারণ ছোটোখাটো কিছু নিয়মকানুন যদি আমরা জানি তাহলে সহজেই ট্যাগ কোশ্চেন করা সম্ভব। অ্যাট দ্য সেম টাইম ট্যাগ কোশ্চেনের কিছু কিছু জায়গায় আছেন কিছুটা জটিলতা সৃষ্টি করে, তখন ছাত্রছাত্রী একটু কনফিউশনে পড়ে যায়। তো আজ আমরা কয়েকটা প্র্যাকটিস রেখেছি, একই সাথে ট্যাগ কোশ্চেনের যে রুলসগুলো আছে এই রুলসগুলো সম্পর্কে একদম পরিষ্কার সুস্পষ্ট কিছু ধারণাও দিব। আর হচ্ছে এই যে জটিল যে ট্যাগ কোশ্চেনগুলো আছে, যেটা ছেলেমেয়ের মধ্যে কনফিউশনে ক্রিয়েট করে, এটাকে আমরা সমাধান করার চেষ্টা করবো। সো ফার্স্ট ট্যাগ কোশ্চেন না বাংলা ভাষায় ছোট্ট প্রশ্ন। তো আমরা অনেক ক্ষেত্রে বলি যে সে খুব পড়াশোনা করে, তাই নয় কি? তো এই যে তাই নয় কি, এই শব্দটার জন্যই আমরা ট্যাগ কোশ্চেন ইউজ করি। তো ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদের দুইটা জিনিস বেশি করে দরকার হয়, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করতে হয়, বাট সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা দে ইউজ করি। তো কিছু কিছু ক্ষেত্রে উই হয়, যেমন যদি আস হয় সেক্ষেত্রে উই ব্যবহার করি, আই হি ইউ এমন যদি বোঝায়, সেক্ষেত্রে যদি আমাদেরকে বোঝায় সেক্ষেত্রে আমরা উই ব্যবহার করি। আর অন্য যেগুলো আছে ট্যাগ কোশ্চেন করার সব থেকে বড় মানদণ্ড হচ্ছে আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্ব সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তো অক্সিলারি ভার্ব এরপর দেখতে হবে যে আমাদের সেন্টেন্সের মধ্যে নট আছে কি নাই। তো যদি নট থাকে তাহলে নটটাকে বাদ দিতে হবে, আর নট যদি না থাকে তাহলে এগুলোকে আমাদেরকে সংক্ষেপে ব্যবহার করতে হবে। তো একটা জায়গায় ব্যতিক্রম আছে, যেমন আই অ্যাম, এখানে আমরা অ্যামেন্ট লিখতে পারি না, ওখানে আর এন্ট লিখতে হয়, বাদ বাকি সব একই। এবার সেন্টেন্স অনুযায়ী আমাদের একটা ডিফারেন্স আছে, যেমন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, শুরুতে যদি ভার্ব থাকে তাহলে উইল ইউ বসে, আর যদি লেট আস থাকে সেক্ষেত্রে আমাদের শ্যাল উই ব্যবহার করতে পারি। তো বিষয়টা হচ্ছে কি, ইম্পারেটিভে যদি শুরুতে ভার্ব থাকে তাহলে উইল ইউ অথবা লেট মি এমন যদি থাকে, অর্থাৎ লেট দ্বারা যেসব ইম্পারেটিভ সেন্টেন্স আছে সেখানে আমরা উইল ইউ ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের যদি লেট আস থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা উইল ইউ না শ্যাল উই ব্যবহার করি। তো যাই হোক, বেসিক যে ট্যাগ কোশ্চেনের যে ধারণাগুলো এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। তো শুরুতে আমাদের কি করতে হয়, ট্যাগের মধ্যে খুঁজতে হয় যে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বটাকে আনতে হয়, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ভার্বের সহযোগিতা নিতে হয়। প্রেজেন্ট ফর্ম হলে ডু, ভার্বের সাথে এস ইএস থাকলে ডাজ, আর ভার্বটা যদি পাস্ট ফর্ম হয় তাহলে ডিড ব্যবহার করতে হয়। তো আমরা প্রথম সেন্টেন্সটাই যাই দেখি। এখানে আছে বার্ড ফ্লাই, বার্ডস ফ্লাই। তো এই যে ভার্বটা এটা প্রেজেন্ট ফর্মে আছে। অন দ্য আদার হ্যান্ড এটা সাথে কোনো এস ইএস যুক্ত নাই, যেহেতু যুক্ত নেই সেহেতু আমরা শুরুতেই কি বসাবো, ডু। ডু এর পরে আমরা এখন যাব, এখানে কোনো নট নেই, যেহেতু নট নেই তাহলে কি হবে, ডন্ট। ডন্টের পরে এবার আমাদের সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে। ইতিমধ্যে আমরা বলে ফেলেছিলাম সাবজেক্টটা যদি প্লুরাল হয়, সাবজেক্ট প্লুরাল হলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দে। তো আমরা কি ব্যবহার করব, ডোন্ট দে, ডোন্ট দে। তো পরের সেন্টেন্সটা যাই, কল ইন আ ডক্টর। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে যদি ভার্ব থাকে তো এটা ইম্পারেটিভ সেন্টেন্সই বোঝায়। তো ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস বাদে যত ইম্পারেটিভ আছে সেখানে ট্যাগ হয় হচ্ছে উইল ইউ। এটা কমন, যে কোনো ইম্পারেটিভের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে উইল ইউ, আর লেট আস আর লেটস থাকলে পারে সেক্ষেত্রে শ্যাল উই হয়। এখানে আছে বার্কিং ডগ সেলডম বাইটস। তো এখানে আমরা খেয়াল করি সেলডম যদি থাকে তো নট বাদেও আমরা কিছু কিছু জায়গায় নট হিসেবে ব্যবহার করি, যেমন সেলডম, তারপর হচ্ছে রিয়ারলি, এরপর হচ্ছে নেইভার। এই শব্দগুলোকে আমরা নো হিসেবেই ব্যবহার করি। তো যেহেতু সেলডম আছে দ্যাটস মিন হচ্ছে আমাদের নট আছে।
ভার্বের সাথে যেহেতু এস বসেছে তো আমরা এখানে কি বসাবো ডাজ নট যেহেতু আছে সেহেতু নটের ইউজ নেই ডাজের পর এ বার্কিং ডগস যেহেতু এটা প্রাণী বা প্রাণী প্রজাতির বুঝিয়েছে এর জন্য এর প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে ইট এখানে ডগসটাও প্লুরাল হয়ে গেছে অবশ্য হবে ডগ আ বার্কিং ডগ সেলডম বাইটস তো আমরা এখানে কি ব্যবহার করব হচ্ছে ডোন্ট ইট তো সরি ডাজেন্ট ইট যেহেতু এসটা ব্যবহার করেছিলাম এর জন্য খেয়াল করিনি ডাজেন্ট ইট যেহেতু ভার্বের সাথে এস আছে সেহেতু এখানে কি হবে ডাজেন্ট ইট তো আমরা পরের যে সেন্টেন্সটা এখানে যদি যাই হোয়াট আ নাইস আইডিয়া ইট ইজ মানে এটা কি সুন্দর একটা ধারণা তাই না এক্সক্লামেটরি সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা অনেকটা কনফিউশনে পড়ে যাই কোথায় সাবজেক্ট কোথায় ভার্ব তো সাবজেক্ট এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট ন্যাচারালি পরে থাকে না এটা হচ্ছে ইট হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব তো আমাদের যেহেতু ট্যাগের শুরুতে ইজ আনতে হয় শুরুতে আমরা কি আনবো ইজ যেহেতু কোনো নট নেই এর জন্য কি আনবো ইজেন্ট অর্থাৎ ইজের সাথে সংক্ষিপ্ত আকারে নট ইজেন্ট ইট ট্যাগ হচ্ছে কি ইজেন্ট ইট তো আমরা পরের সেন্টেন্সে যাই বাংলাদেশ আবার এই ধরনের কনফিউশনও ক্রিয়েট করে যখন আমাদের কানেক্টর যুক্ত অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা দিয়ে আসলে ট্যাগ করলে আমাদের ঠিক হবে তো কানেক্টর যদি থাকে এবং কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে তো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স ন্যাচারালি একটা সাবঅর্ডিনেট ক্লজ আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ দিয়ে হয় অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে আর একটা হচ্ছে ফাইনিট ভার্ব থাকে আর যে সাবঅর্ডিনেট ক্লজ থাকে এই সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু কোনো ধরনের এই সাবজেক্ট ভার্বের ইউজ দিয়ে করা যায় না অর্থাৎ এ নিজেই পরনির্ভরশীল থাকে তো আমরা যে স্বাধীন যে পোর্শনটুকুন আছে উই অল উড বি হ্যাপি এই পোর্শন দিয়ে ট্যাগ করতে হবে তো এখানে অক্সিলারি ভার্ব আছে কি উড যেহেতু কোনো নট নেই সেহেতু আমরা কি আনবো উডেন্টের পরে এখানে অলরেডি প্রোনাউন একটা আছে উই তো আমাদের ট্যাগের উত্তর হচ্ছে কি উডেন্ট উই তো আবার আমরা একটু মনে করি যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ দিয়ে আমাদেরকে ট্যাগ করতে হবে আর যে নির্ভরশীল যে ক্লজের সাথে আমাদের কানেক্টরগুলো যুক্ত থাকে যেমন এখানে ইফ হয়েছে কোথাও আমাদের বিভিন্ন ধরনের রিলেটিভ প্রোনাউন অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন যুক্ত রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি এগুলোও হতে পারে তো আর সেক্ষেত্রে আমরা যে স্বাধীন ক্লজটা থাকে এই ক্লজটা দিয়ে করব তো পরে আমরা যাচ্ছি হিজ মাদার সেই টু হিম হবে হিজ মাদার সেই টু হিম দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার তো এখানে আমরা একটা বিষয় খেয়াল করি যখন আমরা দেখি যে এরকম একটা ডিরেক্ট সেন্টেন্স আছে সেক্ষেত্রে স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে যায় যে আসলে কি করবে এখানে সেইটা অমিট হয়েছে হিজ মাদার সেই টু হিম তো আমরা এখানে এই কানেক্টর ভিতরে যে আছে এটাকে আমরা একটা স্বাধীন একটা বাক্য ধরে নিব অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে যে পোর্শনটা আছে এই বাক্য অনুযায়ী করব এখানে ডিজার্ভ যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই ডিজার্ভের জন্য আমরা ডু আনলাম নট নেই এর জন্য আনলাম কি ডোন্ট দ্য ব্রেভ আমরা জানি অ্যাডজেক্টিভের আগে যদি দা বসে তাহলে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয় এর জন্য আসবে হচ্ছে কি দে তো আমাদের কি হচ্ছে ডোন্ট দে তো পরের ক্লজে আমরা যাই ডোন্ট দে হওয়ার কারণে এখানে আমরা রিপোর্টেড স্পিচ দিয়ে এই বাক্যটা কমপ্লিট করেছি তো পরের সেন্টেন্সে যাই লুক দ্য স্কাই ইজ ক্লাউডি এই ক্ষেত্রে একটা কনফিউশন ক্রিয়েট হয় যে লুক যেহেতু শুরুতেই একটা প্রিন্সিপাল ভার্ব আছে সো এটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা এখানে উইল ইউ বসাবো তো মনে রাখতে হবে এই লুক বলতে কিন্তু একটা কি বুঝিয়েছে এটা সাবঅর্ডিনেট ক্লজের মতো কাজ করেছে পরবর্তী যেটা আছে এটা প্রিন্সিপাল ক্লজের মতো কাজ করেছে এজন্য আমাদের পরবর্তী যে ক্লজটা আছে দ্য স্কাই ইজ ক্লাউডি এভাবে করতে হবে তো এখানে আমরা প্রথমে আনলাম অক্সিলারি ভার্ব ইজ যেহেতু কোনো নট নেই এর জন্য কি আনবো ইজেন্ট দ্য স্কাই এর জন্য হবে ইজেন্ট ইট এরপর আছে নেভার বিলিভ হোয়াট আদার্স সেই এখানে দেখা যাক হোয়াট যখন যুক্ত হলো এটা কি হয়ে গেল
অর যুক্ত হওয়ার সাথে সাথে একটা পরনির্ভরশীল একটা ক্লজ হয়ে গেল। তো আমরা জানি যেখানে পরনির্ভরশীলতা আছে এই ক্লজ দিয়ে আমরা কখনো ট্যাগ করব না। তো আগের ক্লজটা যাই, নেভার বিলিভ, এটাই কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। নেভার এরপর যেহেতু ভার্ব আছে, সুতরাং এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা ইতিমধ্যে বলেছিলাম যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে সব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা ট্যাগ ব্যবহার করব হচ্ছে উইল ইউ। এরপর আছে লেটস নট। এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়। ছেলেমেয়েরা চিন্তা করে যে আমরা পড়েছি লেট আস অথবা লেটস, সেক্ষেত্রে আমরা শ্যাল উই ব্যবহার করি, বাট এখানে লেটস নট আছে, এখানে কি ইউজ করব? তো মনে রাখতে হবে যে লেটস নট এটা নেগেটিভ হলেও এটা আমাদের যে মেইন যে রুলসটা আছে লেটাস থাকলে শ্যাল উই ব্যবহার করতে হয়, ঠিক সেভাবে শ্যাল উই দিয়ে করলেই হয়ে যাবে। তো এখানে একটা কনফিউশন হয়, এখানে সাবজেক্ট কিন্তু তিনজন, তাই না? ইউ, হি অ্যান্ড আই। এইটা দ্বারা আমরা কি বুঝাবো? এখানে কনফিউশন হয়, এখানে কি দে ইউজ করব নাকি উই ইউজ করব? তো এখন আমি একটু ভালো করে একটু খেয়াল করি। ইউ হচ্ছে তুমি, হি হচ্ছে সে, আর আই হচ্ছে আমি। তো এই তিনজনটা মিলে আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি? আমরা। যেহেতু আমরা বলতে পারি সেহেতু এর প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব? উই। এখানে আমাদের তিনটা প্রোনাউন ব্যবহার করা লাগবে না, একটা প্রোনাউন ব্যবহার করব হচ্ছে কি উই। তো শুরুতে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আনলাম। ডিড আনার পরে আমরা কি করেছি? ডিডের পরে নট বসিয়েছি, ডিডেন্ট, এরপর প্রোনাউনটা আই বসিয়েছি, পরে যে কোশ্চেন মার্কসটা আছে কোশ্চেন মার্কসটা বসিয়ে দিলাম। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন একটু সামারিতে যেতে চাচ্ছি। তো ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদেরকে শুরুতেই ট্যাগের মধ্যে অক্সিলারি ভার্ব আনতে হবে। সেন্টেন্সের মধ্যে যদি নট থাকে তাহলে নটটাকে বাদ দিতে হবে, আর নট যদি না থাকে সেক্ষেত্রে নটটাকে অক্সিলারি ভার্বের সাথে সংক্ষেপে আনতে হবে। এরপর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে। সাবজেক্টের প্রোনাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার প্রোনাউন হিসেবেই বসে, আর সাবজেক্টের প্রোনাউনটা যদি প্লুরাল হয় সেক্ষেত্রে প্লুরাল প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হয়। তো আর একটা মেইন কথা হচ্ছে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে কোনো ইম্পারেটিভের ক্ষেত্রে উত্তর হচ্ছে উইল ইউ, কিন্তু লেটস অথবা লেটার যদি থাকে সেক্ষেত্রে উত্তর হচ্ছে শ্যাল উই। অপরদিকে আমাদের যদি কোনো ডিরেক্ট স্পিচ আকারে থাকে সেক্ষেত্রে আমরা কি করব? স্পিচের মধ্যে যে বাক্যটা থাকে এটাকে আমরা স্বাধীন বাক্য হিসেবে ব্যবহার করে স্পিচ অনুযায়ী ট্যাগ করব। পরে আরেকটা কথা আছে যে যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে, তো কমপ্লেক্স সেন্টেন্স থাকলে কমপ্লেক্স সেন্টেন্সের যে প্রিন্সিপাল ক্লজটা আছে এই ক্লজ অনুযায়ী আমাদেরকে ট্যাগ করতে হবে। ওকে, ধন্যবাদ শিক্ষার্থীরা। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানালে আমি এটাকে মোটামুটি আরও যতটা ডিটেলস করে বলা যায় বলে দেওয়ার চেষ্টা করব, যতটা ক্লিয়ার করা যায় সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।